बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 5। হুরুফে মাদ্দা। হুরুফে হারফের বহুবচন, যার মানে হলো অক্ষর সমূহ। আর মাদ্দা মাদ্দা মধ্য মাদ্দার একটা আরবি শব্দ, যার মানে হলো টান দেওয়া। তো টান দেওয়ার অক্ষর, সবক নম্বর 5 হুরুফে মাদ্দা অর্থাৎ টানের অক্ষর সমূহ। হুরুফের মাদ্দা তিনটে। কি কি? নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। নাম্বার ও, 3 ওয়াও মাদ্দা। ওয়াও। তো আমরা এই যে তিনটা মাদ্দা আছে, তিনটার মাদ্দা থেকে আমরা আজকের পড়বো শুধুমাত্র 1 নম্বরটা অর্থাৎ আলিম মাদ্দাটা। কোনটা? শুধুমাত্র আলিম মাদ্দাটা আমরা আজকের পড়বো। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন এসে আলিফের ডান দিকে জবর, দেখেন এই আলিফ তার ডান দিকে জবর। সেটা এখানে যে কোনো অক্ষর আসতে পারে। যদি আপনি ধরেন এরকম দিয়ে আলিফ লিখলাম, এর ডান দিকে যাবার। ওই ওই কেটে যাচ্ছে কেন? নেটওয়ার্কের আপনার তাহলে সমস্যা হচ্ছে। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? কার মতো? আলিফের, শুনতে পাচ্ছেন এবার? হুম, কি? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। সেটা যে কোনো অক্ষর আসতে পারে, ডান দিকে যে কোনো অক্ষরের উপরে আসতে পারে, কিন্তু আমরা ওসব দেখবো না। আমরা দেখবো যে আলিফের ডান দিকে জবর এলো কিনা। আলিফের ডান দিকে জবর এলো কিনা। এই আলিফ এর ডান দিকে জবর এলো, দেখবো এটা আলিম মাদ্দা। এখানে যে কোনো অক্ষর থাকতে পারে, এখানে যে কোনো অক্ষর থাকতে পারে, বা থেকে ইয়া পর্যন্ত। তো আলিফের ডান দিকে জবর এলে তাকে কি সব বলে? আলিম। আলিম মাদ্দা। আর এই আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কতটা? এক আলিফ পরিমাণ টান দিয়ে দেখালি। পড়তে হয়। আমি পড়ে দেখাচ্ছি, দেখেন দু একটা নিচে থেকে। এটা মুখস্থের মতো করলে খুব ভালো হয়। হামজা আলিফ জাবার আ, পড়েন। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, আলিফ জবর তা। তা আলিফ জাবার সা, তা আলিফ জবর সা। জিম আলিফ জাবার জা, জিম আলিফ জবর জা। হা আলিফ জাবার হা, হা আলিফ জবর হা। খ আলিফ জাবার খ। খ আলিফ জবর খ। মানে শুধু জাবারলে যে রকম উচ্চারণ হয়, উচ্চারণ একই, শুধু টানটা একাধিক বেশি হবে, ঠিক আছে? আলিফ বেশি হয়। হ্যাঁ। জি। কিসের জন্য? আলিম মাদ্দা হওয়ার কারণে। এখানে দেখেন প্রতিটা আলিফ। আলিফের ডান দিকে জবর এসছে, প্রতিটা আলিফের ডান দিকে জবর, প্রতিটা আলিফের ডান দিকে জবর, প্রতিটা জি। আলিফের ডান দিকে জবর, তাই না? জি। হ্যাঁ, তাহলে এগুলো কি আলিম মাদ্দা। কি বলবো? আলিফের ডান দিকে জবর হলে কি বলবো? আলিম মাদ্দা। আলিফ কতটা মাদ্দা। টাইম দিয়ে পড়তে হবে? এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পরিমাণ। পড়তে হবে। আমি তো অনেকগুলো দেখালাম খ পর্যন্ত, তারপর থেকে আহ এখান থেকে জাকির ভাই পড়েন তো, খরপর থেকে অর্থাৎ ডাল থেকে। তার আলিফ দাল জবর দা। আলিফ জবর দা। হুম। জা জ আলিফ জবর জ। জ নয়, জাল আলিফ জবর জা। জাল আলিফ জবর জাল। খ হ্যাঁ। আলিফ জবর। হুম। র আলিফ জবর র। হ্যাঁ, র আলিফ জবর র। হ্যাঁ। জা জা আলিফ জবর জা আলিফ জবর জা।
বলেন সিন আগে। আলিফ জাবার সিন তো সিন আলিফ জাবার সা সিন আলিফ জাবার সা সা। হ্যাঁ, শিন এখানে নোকটা ছেড়ে গিয়েছে। সিন হ্যাঁ শিন শিন আলিফ জাবার শা হ্যাঁ, শিন আলিফ জাবার শা। শিন আলিফ জাবার সা হুম, صاد ألف زبر صا زاد ألف زبر ظا طا ألف زبر طا ظا ألف زبر ظا عين ألف زبر غين ألف زبر غا فا ألف زبر فا قف ألف زبر قا كف ألف زبر كا ওই এটা লাম হবে হ্যাঁ, লাম হবে। লাম লাম আলিফ আলিফ জাবার। জবর লা হুম। মিম আলিফ জবর মা হুম। নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর আ ওয়া। ওয়া ওয়া আলিফ জাবার ওয়া। ওয়াও হ্যাঁ। আলিফ জবর ও হুম। হামজা হা আছে, আলিফ হা। জবর আ এটা হা, হামজা নিয়ে এখানে। ওটা ওটা হা হা আছে, হা। হুম। হা আলিফ জবর হা আর ইয়া আলিফ জবর ইয়া হুম, ইয়া আলিফ জবর ইয়া ঠিক আছে। চলেন এবার অনুশীলন করবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কেমন ভাবে হবে, তারপর তো আপনারাই করবেন। দেখেন প্রথমটা দেখাচ্ছি। খ আলিফ জাবার খ। ফা জাবার ফা। খ খ আলিফ জবর খ ফা আলিফ জবর ফা না, খ ফা ফা জাবার ফা, তারপর আলিফ নেই। ফা জবর ফা খ ও ফা। ফা জবর ফা হ্যাঁ খ ফা খ প্রথমটা টান হবে আলিফ আলিফ জবর খ মাদ্দার জন্য। ফা প্রথমটা জবর ফা খ টান হবে আলিফ ফা মাদ্দার জন্য। ইজরা পূর্ব দেখেন, আলিফের ডান দিকে জি যাবার এসছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ হুম টান দিয়ে পড়তে হবে। আমরা এক আলিফ টান দিলাম খ ফা। আর ফার উপরে খ জবর শেষ, ফা জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান না সে। বুঝতে আমরা পেরেছেন? জানি সেটা জি এখানে খর উপরে সে তো জবর ভুলে ইজরা গেছি করা যাবে সামনে না। হানি আজকের সেবার পড়লে ভুলে গেছি এবার ফের মনে উঠলো হ্যাঁ, এখানে যে খর উপরে জবর এসছে বলা যাবে না। এখানে একটা কায়দা, নতুন কায়দা এসে গেল যে আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মতো, তাহলে আমরা যেটা নতুন কায়দা আসছে সেটা আমরা এখানে ফিট করতে হবে। আর তাছাড়া জি উচ্চারণও হবে না, কারণ এখন আমরা পড়ে নিয়েছি ফালিফ জবর খ, একালিফ টান দেওয়ার সিস্টেম। এই যে আমরা এখানে পড়লাম এখানে করে, জি একই সিস্টেম। চলেন তারপরে জি পড়েন তো দেখি জাকির ভাই, পরেরটা যেটা সিন হ্যাঁ, সিন আলিফ জবর সিন জবর সি আলিফ আলিফ জবর সা শিন আলিফ জাবার শাহ। চলো। সিন আলিফ জবর সা র জবর র সা র বা বা জবর বা সা র বা শারাবা। সা র বা হুম, এটা টান হচ্ছে না ইজরা করেন। আলিফের ডান দিকে জবর হুম। এসছে বলেন। শিন আলিফ আলিফের ডান জবর দিকে শাহ জবর না, এসছে আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফ সিন আলিফ জবর সিন আলিফ আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। জবরটি হলো জবরটি আলিফ হলো না। মাদ্দা এক হ্যাঁ। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হ্যাঁ, আর বা বার রর উপরে উপরে জবর এসছে জবর এসছে রর উপরে হারাকাত। জবর এসছে জবরটি হলো হারাকাত, জবরটা হলো হারাকত হারাকাতের পড়া এখানে টান দিয়ে হারাকাতে পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে পড়তে টান হবে, দিয়ে টান পড়া দিয়ে যাবে না হ্যাঁ নিষেধ। তারপরে পা। তারপর জবর এসছে হুম, জবরটি হলো হারাকাত হুম। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন
যেমন সিন আলিফ জবর সা, সারবা, সারবা। সারবা। শাহাবুদ্দিন ভাই এগুলো পড়েন তো, প্রথমে এটা পড়েন। খ আলিফ জবর খ, না, হা খর উপরে হবে, আলিফ এটা খ জিম, ছিল। হ্যাঁ, আচ্ছা, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর, যা। জিম আলিফ জবর, জিম আলিফ জবর যা, হা, হা জবর হা, হা। তাহলে কি হলো? হা জবর হা, বললাম দুটো, যে দুটো হয়েছে, যা, হা। যা হা, যা হা, দাল, দাল জবর দা, জাহাদা, যা, জাহাদা, হাদা। জাহাদা। জাহাদা, 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 হুম, জাহাদা। যেটা করবেন তো, আলিফের ডান দিকে জবর এসছে, যা। আলিফের ডান দিকে জবর এসছে। যেহেতু টান দিচ্ছেন তাহলে আলিফ মাদ্দা হচ্ছে। আলিফ মাদ্দা। আচ্ছা, আলিফের ডান দিকে জবর আলিফ এসছে মানে আলিফ মাদ্দা, মাদ্দা, হ্যাঁ আলিফ মাদ্দাকে আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা। তারপর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ আলিফ টান দিয়ে মাদ্দা, পড়তে হবে। আলিফ মাদ্দাকে একলে পরিমাণ টান দিতে হয়। হম, টান দিয়ে পড়তে হয়। চলেন, হার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।